এই করত দিয়ে কাঠ ছিঁড়ছিল খেজুরের গাছ এবং তালের গাছ। যখন এই মাছাকের উপর তুলে উপরে একজন দাঁড়িয়ে এইভাবে করতটা নিচ্ছে আর পেছনে দুইজন নিচ মুখে টান দিচ্ছে। এখন আছে নাকি? এখন আর নাই। এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চেড়ে কষ্ট করে তখন কোনো করত একবারে চাপে ধরে, এই কথা বল না আপনারা, চাপে ধরে। তখন উপরকার মিস্ত্রি কয় ভাই একটা কাঠের খিল দে আর কুড়ালটা দে। তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই দিয়ে ওই খিল ওই কাটা সামান্য কাঠার মধ্যে ওইটাকে বাড়ি দিয়ে খিল করে, আবার কুড়াল ফেলে দেয় নিচের গুলো। কয় ভাই তোরা না আর একটা খিল নিচে মার। এই যে 1 ঘন্টায় যে কাঠ এক হাত ছিল, যখন করত আটকে গেছে, যখন 2 খিল মারিছে উপরে একটা নিচে একটা, তখন দেখা যাচ্ছে 1 হাত এমনি ফাটিয়ে গেছে। কথা কয় না বাড়ি, 1 হাত কি আছে এমনি ফাটে গেছে। আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু কোনো করিচ্ছি না, আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটিয়ে দিচ্ছি। কথা কয় না। আমার কেমন যেন বিশ্বাস আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি যেটা মানুষ চিন্তাই করেনি। এই কথা কোন লেখা? আজকে বিকেলে যে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে, আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো 2 আনা হয়ে গেছে। তার মানে এটা আল্লাহর খিলের ঘাও। কথা কন, দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যত দল আছে মত আছে